হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার ফিফথ টেস্ট ম্যাচের এখনও পর্যন্ত যে কন্ডিশন সেইগুলো নিয়ে আলোচনা করব, আর কিছু পরিসংখ্যান লাস্ট মুহূর্তে তুলে ধরবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সিডনি টেস্টে পাল্টা দিলেন ভারতের বোলাররা। প্রথম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র 185 রানে। দিনের শেষের বলে খোয়াজাকে ফিরিয়ে দিয়েছিল জসপ্রীত বুমরা। দ্বিতীয় দিনেও দাপট জারি রাখল ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ইনিংসকে তারা থামিয়ে দেয় মাত্র 181 রানে। বুমরা, নীতিশ কুমার রেড্ডি পেলেন 2টি করে উইকেট। 3টি করে উইকেট পেলেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। গুরুত্বপূর্ণ 4 রানের লিড পেল ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন বিউ ওয়েবস্টার 57 রান, আর স্টিভ স্মিথ করেন 32 রান। বাকিরা কেউই সেরকম বড় রান পাননি। সিডনি টেস্টের দ্বিতীয় দিনের বড় ধাক্কা ভারতীয় দলের জন্য। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠের বাইরে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। রোহিত শর্মা এই টেস্টে না খেলায় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। চোটের জন্য এবার ছিটকে গেলেন দ্বিতীয় দিনের খেলার মাঝেই। বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় দিনের শুরু থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন না বুমরা। লাঞ্চের 30 মিনিট আগেই একবার মাঠের বাইরে যান। প্রাথমিক চিকিৎসার পর ফিরে আসেন। লাঞ্চ ব্রেকের পর মাত্র 1 ওভার বল করেন। কোনো রকমেই স্পষ্টই বোঝা যাচ্ছিল সম্পূর্ণ সুস্থ নন তিনি। এরপর ফের একবার ড্রেসিং রুমের দিকে যেতে দেখা যায় বুমরাকে। আর ফেরেননি মাঠে। অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে স্ক্যানের জন্য। পায়ের চোটের পুরানো সমস্যাতেই ফের চাড়া দিয়েছে বুমরার, এমনটাই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি এ বিষয়ে। এই টেস্টে 2টি উইকেট পেয়েছে বুমরা। 32টা উইকেট নিয়ে সিরিজে ভারতের সর্বাধিক উইকেট প্রাপক তিনি। সিরিজে 2-1 পিছিয়ে ভারত। একাই দলের বোলিং অ্যাটাককে টানছিলেন বুমরা। দলের বাকি বোলাররা সেভাবে দাগ কাটতে পারেনি এখনও। সিডনি টেস্ট জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে তাকে প্রয়োজন। এই পরিস্থিতিতে বুমরার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা ভারতীয় ফ্যানদের জন্য, মানে আমাদেরই জন্য। তো এখন কিছু পরিসংখ্যান বলবো। সিডনিতে 2000 সালের পর মাত্র একটা টেস্ট ম্যাচেই 200 রান চেস করে জেতা গেছে। বাদবাকি সব ম্যাচেই কোনো দল সেকেন্ড ইনিংসে 200 রান চেস করে জিততে পারেনি। 200+ টার্গেট সিডনি টেস্টে 40 বছরে মাত্র 2বার তাড়া করা হয়েছে। ভারত এখন 145 রানে এগিয়ে, হাতে 4 উইকেট। ক্রিজে জাদেজা এবং ওয়াশিংটন। কোনোভাবে যদি 60-70 রান জুড়ে দেয় অস্ট্রেলিয়া সমস্যায় পড়ে যাবে বন্ধু। বুমরা বোলিং করবে সেকেন্ড ইনিংসে, এটাও ভারতের পক্ষে পজিটিভ দিক। আমি ভারতকেই এগিয়ে রাখছি এই টেস্টে। ফোর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোলাপস করার সম্ভাবনা 80 থেকে 90%। শুধুমাত্র লিডটা 200+ দরকার। তো আশা করব ভারত এই টেস্ট ম্যাচে হয়তো কামব্যাক করে জিতলেও জিততে পারে। জিতে হয়তো মেবি সিরিজটা ড্র হলেও হতে পারে, আশা রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যারা ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে। এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যদি কোনো মন্তব্য করতে চাও, তোমাদের কি মনে হয় এই টেস্ট সিরিজ বা এই ম্যাচ সম্পর্কে, অবশ্যই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো আজকের মতন এই পর্যন্ত।